কখনো জ্বর আসবে, কখনো মানুষ কর্তৃক জুলুম তাদের উপর আসবে, কখনো পুলিশ কর্তৃক, থানা কর্তৃক, দেশ কর্তৃক হামলা মামলা আর হুমকি ধমকি তাদের উপর আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা সব ধরনের বালা মুসিবতকে অপেক্ষা করে, সব ধরনের বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ করে, একমাত্র আল্লাহ তাআলার নাম বুকে ধারণ করে, একমাত্র আল্লাহ তাআলার নাম মুখে উচ্চারণ করে সে তার দ্বীনের উপর চলতে থাকে, কোনো মানুষকে তোয়াক্কা না করে, কোনো কেস কামারিকে তোয়াক্কা না করে, কোনো ধরনের হামলা আর মামলাকে তোয়াক্কা না করে, একমাত্র মালিকের উপর ভরসা করে দুনিয়ার বুকে চলতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আমলের জন্য মহান আল্লাহ তাআলা গনে গনে তার নেকি দিবেন। নামাজ পড়লেও মহান আল্লাহ তাআলা গনে গনে নেকি দিবেন। কারণ কিছু ভাইয়ের নামাজ পরিপূর্ণ সওয়াব হয় না, নামাজের মধ্যে যদি ত্রুটি হয়ে যায় সওয়াবটা কম হয়ে যায়। নামাজ যদি পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যায় সওয়াবটা বেশি হয়ে যায়। বোঝা গেল যার আমল যত সুন্দর তার নেকিও আল্লাহ তাআলা গনে গনে তত বেশি দিবেন। কিন্তু কষ্টের পর ধৈর্য ধারণ করা এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই ব্যক্তি দুনিয়াতে দুনিয়ার বালা মুসিবত অথবা মানুষ কর্তৃক জুলুম জালিয়াতি আর সব ধরনের কষ্টকে উপেক্ষা করে, সব ধরনের কষ্ট বুকে ধারণ করে, নামাজ পড়ে, সালাত আদায় করে, দিন কায়েমের জন্য রাস্তায় রাস্তায় আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে, দিন কায়েমের জন্য মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত প্রকাশ করে, মানুষগুলো তাকে জঙ্গি বলে গালি দিবে, মানুষগুলো তাকে দেশদ্রোহী বলে গালি দিবে, মানুষগুলো তাকে ছোট লোক বলে গালি দিবে, মোল্লা বলে গালি দিবে। সব ধরনের গালিকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে যেই মুমিন, যেই মুসলমান, যেই নবীর উম্মত দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে দ্বীনের কাজগুলি করতে পারবে, ধর্মের কাজগুলি করতে পারবে, কোরআনের বিধানগুলি দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর প্রচেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন আজরাহুম বিগাইরি হিসাবিন, এদেরকে মহান আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এমন সব নিয়ামত দিবেন, এমন সব নেকি দিবেন, যেই নিয়ামত আর নেকি মহান আল্লাহ তাআলা কোনো গণনা করবেন না, বরং আল্লাহ তাআলা গণনা ছাড়াই অফুরন্ত নিয়ামত আর সওয়াব তাদের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আজরাহুম বিগাইরি হিসাবিন, বিগাইরি হিসাব, হিসাব মানে হিসাব, গায়ের মানে না, কোনো ধরনের হিসাব ছাড়া, মানে হিসাব করা যায় না, হিসাব ছাড়াই মহান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। খেয়াল করেন ভাইরা আমার, সবার জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট থাকেই, সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকেই, সবার জীবনেই কিছু না কিছু সত্য কথা বলার কারণে হুমকি ধমকি আর মামলা থাকেই। কিন্তু মুমিন তারাই, নেককার বান্দা তারাই, রাসূলের উম্মত তারাই, যারা রিমান্ডে যাওয়া সত্ত্বেও, যারা হুমকি আর ধমকি মামলা খাওয়া সত্ত্বেও, যারা আয়না ঘরের মতো দুনিয়ার কবরের মধ্যে অত্যাচারিত হওয়া সত্ত্বেও কোরআন থেকে পিছপা হয় নাই, হাদিস থেকে পিছপা হয় নাই, তারাই হচ্ছে রাসূলের খাঁটি উম্মত আর রাসূলের খাঁটি সৈনিক। কষ্ট আসবেই, বিপদ আসবেই। অনেক মানুষকে দেখা যায় 2-3টা কেস হয়ে গেছে, থানায় জিডি হয়ে গেছে, উপর থেকে হুমকি দিস, বাস হুমকির ভয়ে, ধমকির ভয়ে, মামলার ভয়ে কোরআন হাদিসের সত্য কথা মেম্বার থেকে আর বলতে পারেন, আছে কিনা বলেন? কেস কামারির ভয়ে অনেক লোক দল ত্যাগ করে অন্য দলে চলে যায়, এমন লোক আছে কিনা বলেন? আছে আমাদের সমাজের মধ্যে। অনেক মানুষ ভয়ে ইসলামকে ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যায়, এমন লোক বাংলাদেশে আছে কিনা বলেন? আছে। কিন্তু আল্লাহর রাসূলের শিক্ষা কি? আল্লাহর রাসূলের শিক্ষা হচ্ছে ভয় ভীতি যাই হোক, যাই আসুক না কেন,
যারাই দুনিয়াতে সত্যের উপর অবিচল থেকেছিল, যারাই দুনিয়াতে হকের উপর অটুট থেকেছেন, সকলের উপরেই আজাব গজব, সকলের উপরেই জুলুম জালিয়াতি, সকলের উপর দুঃখ কষ্ট সব কিছুই এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষিপ্ত হয়েছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এলাকা ছেড়ে সমুদ্র পাড়ি দিয়ে মিশরে যেতে বাধ্য হয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি তার নিজ গোত্র ছেড়ে এলাকা ছেড়ে নৌকায় আরোহণ করে বন্যার মধ্যে ভাসতে ভাসতে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছিলেন, বাধ্য হয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপর চলতে গিয়ে মাছের পেটে চলে গিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের উপর চলতে গিয়ে